এটা লাগাইতে হইব তো, সরি। অটোমেটিক আবার দেই ভাই। সো হ্যালো 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 হ্যালো। Night on the trick to the hunter. Slash cameras on the yes, straight done some bands. Stone kill stone. আজকে আমি আপনাদের হ্যারিয়ারের ইতিহাস নিয়ে কথা বলবো। সো আমাদের যে হ্যারিয়ার গাড়িটা আছে এটির অরিজিন কিন্তু মূলত লেক্সাস RX 300 থেকে এসেছে, এবং টয়োটার যে প্রিমিয়াম লাক্সারিস এসইউভি সেগমেন্ট আছে তারা 1997 সালে এই গাড়িটির আলাদা একটি আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য বাজারে এই হ্যারিয়ার গাড়িটি লঞ্চ করে। এবং এর যে হ্যারিয়ার শব্দটি, হ্যারিয়ার কিন্তু একটি শিকারী পাখি, এবং এটি ব্রিটিশ ফাইটার জেটের যে অ্যারোডাইনামিক ডিজাইন আছে সেটির থেকে ইন্সপায়ার্ড। আপনি পুরো গাড়িটা যদি একটু গভীরভাবে চিন্তা করেন আপনি কিন্তু এর মধ্যে একটি শিকারী ভাইব দেখতে পাবেন। এর আউটলুক, এর যে হেডলাইট যা আছে, ওভারঅল গাড়িটা কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ করে তোলে। এবং এর যে ওল্ড ভ্যারিয়েন্টে আছে এটার সাথে যদি আমরা এই জেনারেশনের হ্যারিয়ারকে কম্পেয়ার করি, এটি কিন্তু ওল্ড জেনারেশন থেকে খুব বেশি প্ল্যান্টেড অ্যান্ড ওয়াইড স্টেন্স, হুইচ মেড দ্য কার লুকস মোর অ্যাগ্রেসিভ ফ্রম আদার্স। অ্যান্ড ইউএস মার্কেটে টয়োটা এই হ্যারিয়ার কিন্তু 2008 থেকে 2015 পর্যন্ত এর ফার্স্ট জেনারেশনটি চলেছিল। পরবর্তীতে কোনো একটা কারণে 2015 থেকে 2020 পর্যন্ত এর প্রোডাকশন টোটালি অফ ছিল, অ্যান্ড 2020-এ এরা এর সেকেন্ড জেনারেশনটি লঞ্চ করে, যেটি ইউএস মার্কেটে টয়োটা ভেঞ্জা নামে পরিচিত। এবং টয়োটা ভেঞ্জার যে ইউনিটটি আছে, ভেরিয়েন্টটি আছে, সেটিতে কিন্তু আপনি কোনো ফগ লাইট পাবেন না। এবং জাপান ভেরিয়েন্ট হওয়ার কারণে এটাতে আপনি সব কিছু পাচ্ছেন। এবং আমাদের সাথে যে হ্যারিয়ারটি আছে এটিতে কিন্তু আজকে কোনো বডি কিট নেই, এটিতে কিন্তু একটি আফটার মার্কেট বডি কিট ইউজ করে। আমরা বাংলাদেশের রাস্তায় যে গাড়িগুলো দেখে থাকি হ্যারিয়ারে, ম্যাক্সিমাম গাড়িতেই আপনার বডি কিট থাকে, কিন্তু আমাদের ক্লায়েন্টের প্রেফারেন্সে এই গাড়িটির সাথে কোনো বডি কিট আনা হয়নি। অ্যান্ড বডি কিটটি কিন্তু মডেল স্টার হয়ে থাকে, যেটা গাড়ির লুকটাকে আরও বেশি অ্যাগ্রেসিভ করে তোলে। ইউএস মার্কেট কইছি, বডি কিট কইছি। অ্যান্ড এর ফ্রন্ট ফেসিয়াতে থাকা যে নিকেল ক্রোম স্ক্ল্যাপচারগুলো আছে, এটি কিন্তু গাড়ির যে ওভারঅল ফ্রন্ট লুকটা এটি খুব বেশি অ্যাগ্রেসিভ অ্যান্ড স্পোর্টি করে তোলে। এবং আমরা যদি গাড়িটির উইন্ডশিল্ডের আপার সাইডটা একটু খেয়াল করি, এখানে কিন্তু দেওয়া আছে অ্যাটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম, যা এর সেফটি টেকনোলজি আরও বেশি উন্নত করে দিয়েছে। এবং আমাদের সাথে থাকা নিউ জেনারেশনের এই হ্যারিয়ারটি কিন্তু TNGA প্ল্যাটফর্মে, যার কারণে আপনি এখানে অনেক বেশি একটা গ্যাপ দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে, যার কারণে আপনি যখন ড্রাইভ করবেন এবং এর পাশের ভিউটি কিন্তু আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন। এবং এর সাইড পিলারগুলো আগের হ্যারিয়ারের থেকে অনেক বেশি স্ল্যান্টেড হওয়ার কারণে আপনি কিন্তু এর ভিতর থেকে খুব ওয়াইড একটা ভিউ দেখতে পাবেন। যে গ্লাসগুলো আছে এগুলো কিন্তু জাপান থেকে টিন্টেড হয়ে এসেছে, যার কারণে আপনার বাংলাদেশে রেজিস্ট্রেশনের সময় কোনো ধরনের অহেতুক ঝামেলা পোহাতে হবে না। বাংলাদেশে কিন্তু টিন্টেড গ্লাস আপনি যদি আলাদা করে লাগান সেক্ষেত্রে কিন্তু বিএটিএ থেকে পারমিশন নিয়ে এটি রেজিস্ট্রেশন করতে হয়। আমরা যদি হ্যারিয়ারের চাকা দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু একটি নিকেল ক্রোম ফিনিশড একটি রিম আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু টয়োটার অফিসিয়াল। এবং এখানে 19 ইঞ্চিস একটি রিম ইউজ করা হয়েছে। অ্যান্ড এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু মোটামুটি কত হবে, অফিসিয়াল সাইডে দেওয়া হচ্ছে 7.5 ইঞ্চি। অ্যান্ড আমার সাথে স্কেল নাই, থাকলে মেপে দেখতাম আসলে 7.5 ইঞ্চি আছে কি না। অ্যান্ড এটা কিন্তু মোটামুটি খুব ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আমি রাস্তায় যখন স্পিড ব্রেকার ক্রস করেছি এবং আমি কোনো ধরনের গ্রাউন্ড টাচ ফিল করিনি। অ্যান্ড এটির সাথে কিন্তু আমরা রেইনশিট দেখতে পাচ্ছি, যেটা কিন্তু মাঝে মধ্যে আসে এবং মাঝে মধ্যে আসে না। তো চলুন একটু ইঞ্জিন নিয়ে কথা বলা যায়। হ্যারিয়ারটি কিন্তু একটি হাইব্রিড ইউনিট, এবং এটিতে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু 2.5 লিটার অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন। অ্যান্ড এটি কিন্তু 4 সিলিন্ডারের। এই হ্যারিয়ারটি কিন্তু 4 হুইল ড্রাইভ, এবং এর আরেকটি ভ্যারিয়েন্ট হয়ে থাকে সেটি কিন্তু পাওয়ার। এই 4 হুইল ড্রাইভে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়
এর হাইব্রিড মোটর এবং ইঞ্জিন থেকে আপনারা ওভারঅল পেয়ে যাবেন 218 পিএস। পিএসটি কিন্তু একটি জার্মান ফরম্যাট এবং এর গ্লোবাল ফরম্যাট হচ্ছে হর্স পাওয়ার, অর্থাৎ আপনারা এটি থেকে 218 হর্স পাওয়ার পেয়ে যাবেন এবং যে ই পাওয়ার ভ্যারিয়েন্টটি আছে সেটির থেকে আপনারা পেয়ে যাবেন 222 হর্স পাওয়ার অ্যান্ড দ্য থার্মাল ইফিসিয়েন্সি অফ দিস কার ইজ 41%, which is very massive। এবং নিউ জেনারেশনের এই হ্যারিয়ারে কিন্তু রয়েছে এসিএ কন্ট্রোল টেকনোলজি। সো এসিএ কন্ট্রোল টেকনোলজির কাজ হচ্ছে আপনি যখন মোটামুটি একটু ভালো স্পিডে গাড়িটিকে কর্নারিং করবেন, এটি কিন্তু খুব বেশি স্টেবল থাকবে। সো ওল্ড জেনারেশনের হ্যারিয়ার থেকে এই নিউ জেনারেশনের হ্যারিয়ারে আপনি পাচ্ছেন আপগ্রেড ব্রেক বুস্টার এবং ইঞ্জিন টেকনোলজি। এর নিউ ইঞ্জিন টেকনোলজি, গিয়ার বক্স অ্যান্ড ট্রান্সমিশন কিন্তু এর আলাদা একটা আইডেন্টিটি ক্রিয়েট করে নিয়েছে বাজারে। আমরা এটিকে এসইভি হিসেবে জানলেও টয়োটা কিন্তু এটিকে বলেছে ক্রসওভার এসইউভি উইথ কুপে ডিজাইন, অ্যান্ড কুপে ডিজাইনের মিক্সের কারণে এই গাড়িটা কিন্তু খুব বেশি ফ্লোই। এবং আমরা চলে আসছি এখন টয়োটা হ্যারিয়ারের ব্যাক পোর্শনে এবং এর যে টেল লাইটটি রয়েছে এটি কিন্তু একটি ফেমাস জার্মান স্পোর্টস কার থেকে ইন্সপায়ার্ড। আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন যে গাড়িটি কোনটি। গাড়িটি পোর্শে এবং পোর্শের আদলে কিন্তু এর টেল লাইটটি বানানো হয়েছে এবং আমরা এর নিচে দুটি এক্সজস্ট দেখতে পাচ্ছি। দুইটা এক্সজস্টই কিন্তু ফাংশনাল, অর্থাৎ কাজ করে। অ্যান্ড এখানে ইন্ডিকেটর আছে এবং এখানে টয়োটার ব্লু কালারের লোগো দেওয়া আছে হুইচ পোর্ট্রে এটি একটি হাইব্রিড ইউনিট। অ্যান্ড ওভারঅল পিছের লুকটা ভালোই। অ্যান্ড এখানে যদি মডেলসটা বডি কিট থাকতো লুকটা আরও বেশি অ্যাগ্রেসিভ লাগতো। অ্যান্ড এটা কিন্তু পাওয়ার টেল লাইট। সো এখানে ক্লিক করলে অটোমেটিক দরজাটা খুলে যাবে, মজার জিনিস। JBL এর সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে। কোনো স্পেয়ার চাকা আসে না এটাতে। এটা JBL এর সাউন্ড উফার ইউজ করা হয়েছে, যার কারণে এটা কিন্তু এটার ভিতরেও কিন্তু JBL সাউন্ড সিস্টেম। গান শুনতে শুনতে আসছিলাম, মাথা নষ্ট বিট। বাংলাদেশের মানুষ বিট পছন্দ করে বেশি, এটা লাগাইতে হতো। সরি। অটোমেটিক। এবং এই ধরনের একটা গাড়ি আপনি যদি সরাসরি জাপান থেকে এবং আপনার বাজেটের মধ্যে যদি নিয়ে আসতে চান, আপনার হাতে কিন্তু অপশন একটাই, সেটা হচ্ছে কার থিওরি বিডি। এবং গাড়ি সম্পর্কিত বিস্তারিত আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। বাসার জায়গা ওরে ভুলে গেছি, প্যানোরামিক নেই। প্যানোরামিক আছে এটাতে। আপনারা পেয়ে যাচ্ছেন প্যানোরামিক মুনরুফ, অর্থাৎ আপনি যদি এরকম ওয়েদার সুন্দর বৃষ্টি থাকে এবং আপনি যদি বৃষ্টিটা ভিতর থেকে এনজয় করতে চান, এটাতে কিন্তু আপনারা প্যানোরামিক মুনরুফ পাবেন, যেটা গাড়ির ফার্স্ট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত। ধন্যবাদ। বাবা চলে যাও যাও। তো আউলে যেতেছি। রোড প্রেজেন্স কিন্তু অসাধারণ। কাগজ কো হ্যারিয়ারের Cut!